শুনেন, আপনাদের একটা অনুরোধ করি, সামনে কুরবানি আসতেছে। কুরবানি যারা দিবেন আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কুরবানির গোশত গরিবদেরকে দেওয়ার আগে আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা যারা কুরবানি দিতে পারে নাই কিংবা গত বছর দিছে এইবার দিতে পারে নাই, সবার আগে এই মানুষগুলিকে কুরবানির গোশত দিন। মনে রাখবেন, যারা গরিব মিসকিন তারা অনেক মানুষের সহযোগিতা পায়, কিন্তু গত বছর যে লোকটা কুরবানি দিয়েছে এই বছর অভাবের কারণে দিতে পারে নাই, সেই ফ্যামিলির বাচ্চাগুলো কলিজাটা একেবারে ছোট হয়ে থাকে। আরে অভাবের কারণে এই বছর কুরবানি দিতে পারলাম না। ছোট ছোট বাচ্চাগুলি বলে, আব্বু আমরা কি আবার বড় গরু কুরবানি দিব না? তখন বাবার কলিজাটা কাঁপা ওঠে। এই ধরনের ফ্যামিলি আপনাদের আশেপাশে আছে কিনা বলেন? সবাই বলেন আছে? তাহলে আল্লাহর ওয়াস্তে গরিবদেরকে পরে দেন, আগে প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় এই বছর কুরবানি দিতে পারে তাদেরকে আগে দিবেন। ওনাদেরকে দেওয়া শেষ হইলে গরিবদেরকে বহু মানুষে দেয়, গরিবদেরকে আপনারা দিবেন। আমার এই কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? এই কথাটা মানবেন, এটা সুন্নত তরিকা। দয়াল নবীজি 3টা ভাগ করার কথা বলেছেন, এটা সহিহ হাদিসের মধ্যে আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.